6-7 মাস আগে একটা পুকুর নিয়ে দ্বন্দ্ব, ওই পুকুরটা করিমের নেতৃত্বে লুটপাট করে। করার পরে ওই চাপটা আমার কাছে আসে, আমি এই জিনিসের প্রতিবাদ দিতে যাই, আমি তার সাথে শত্রুর দ্বন্দ্বের জোড়া পড়ি। মাঝে মধ্যে আমার চান্দা চালিয়েছে, কালকেও আমার 8,000 টাকা বিকাশে লিছে, আর বলেছে কালকের মধ্যে তুই যদি গালে 2.5 লাখ টাকা না দিস তো তোর বাড়ি ঘর পুরা টুরা দিব। তা আমি এটা স্বাভাবিক মনে করি। আমার হাঁসের খামার আছে, আমি হাঁসের খামারে থাকি, পুকুরে থাকি। আমি শুনতে পাই বাড়ি বেলা 1টার দিকে আমার বাড়ি ঘর ভাঙচুর করে আমার বইয়ের মাইরি টাকা নিয়ে গেছে। আর আমি ফিটের টাকা লাগাবো, আমি 7.5 লক্ষ টাকা লাগাবো। এই কালকে শুক্রবারে আমার করে ফিট আসবি, ও টাকা সহ আমার বইয়ের গয়না গাটি R15 গাড়িটা ভাঙছে, 4B গাড়িটা তারা নিয়ে গেছে, বেসিন টেসিন ঘর বাড়ি অনেক কিছু ভাঙছে। এর জন্য আমি সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু করিমের যন্ত্রণা সিংড়ি গুরদাসপুর নাটক একবারে সরকার করে ফেলা দিচ্ছে। এই জিনিসটা আপনারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি এর বিচার চাই। আমার চোখের আনভিতে এই কাজগুলি আমার বাড়িতে হয়ে গেছে। আমার পাইলে হয়তো আমার ফেলা দিয়ে যেত। তারপরে রুহুল মোল্লাকে ফোন দিয়ে বলে ভুম্বুক কোনো অভিযোগ দেয় তাহলে কিন্তু বাড়িঘর পেট্রোল দিয়ে পুরা দিয়ে আসবো আর ভুম্বুক মাই ফেলা দিব। করিমের সাথে করিম, রিপন, বদর, খায়রুল, আলমগীর অনেকে মানে চেনা কঠিন আইছে। নৌকা লিয়া 2-3 নৌকা 20-30 খান গাড়ি অনেকে আইছিল, অনেকেই এই করেছে। আমার এইটুকু আপনার কাছে দাবি, আমি যদি দোষী হই শাস্তি দেন। আর আমি নির্দোষ, আমার বাড়ি দিন দুপুরে ডাকাতি করেছে, দিন দুপুরে আসিয়া আমার বইয়ের ইজ্জত হানিতা করেছে। এগুলি আপনারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে করিমের বিচার চাই, খুনি করিমের ফাঁসি চাই। কত টাকা আনুমানিক আমার ফিতে টাকাই ছিল, আমার 9 লক্ষের মধ্যে 7.5 লক্ষ টাকা লাগাতে হয় ফিতে। আর বাকি টাকাটা আমার ওয়াইফের কাছে ছিল, আরো কিছু টাকা ছিল, আমার ওয়াইফের গয়না টয়না ছিল। আমার ওই ছোট্ট একটা বিটি আছে, তাকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, আমার এই বেটাটাকে মারিছে। আরেকটা বেটা জানের ভয়ে সে দৈরি পালাইছে।